গল্প শুরু করবার আগে অ্যাজ ইউজুয়াল জানিয়ে রাখি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা এখনও যদি আমাদেরকে সাবস্ক্রাইব না করে থাকো, কি করছো? সাবস্ক্রাইবটা করে দাও এবার। আর হ্যাঁ, এখন আমরা আছি স্পটিফাইতেও। এখন থেকে ইউটিউবের 1 সপ্তাহ আগে নতুন গল্প যাবে স্পটিফাইতে। এই গল্পের স্পটিফাই লিঙ্ক এবং আমাদের চ্যানেলের স্পটিফাই লিঙ্ক দুটোই দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আমাদের চেক আউট করতে ভুলো না কিন্তু। ইতিহাস মানুষের পিছু ছাড়ে না কোনো দিন। তা সে যতই দূরে যাক, যতই পেরিয়ে যাক সময়, অতীত থেকে বেরিয়ে আসা অসম্ভব। অবিনশ্বর অতৃপ্ত আত্মা অপেক্ষা করে থাকে বিচারের আশায়। কোন সত্যি সামনে এলে ঘটবে তার মুক্তি। কিভাবে ছোট্ট রুরু হয়ে উঠল যোগিনী মায়ের ছায়ায় একজন সিদ্ধ পুরুষ। শুনতে থাকো শর্মিলা হালদার বালার কলমে আজকের গল্প শ্মশান ভৈরব। বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামের মাঝে বয়ে চলেছে গন্ধেশ্বরী নদী। গ্রামটির একদম শেষ প্রান্তে, যার থেকে কিছুটা দূরেই শুরু হয়েছে অরণ্যের ক্ষীণ রেখা, সেইখানে একটি পর্ণকুটির অসহায়ের মতো একাকী দাঁড়িয়ে আছে। এখন দুপুর, আকাশটা রৌদ্রের প্রখর তাপে কটা, লালিত্য শূন্য। লালমাটির শুষ্ক ধুলোর রাশ খড়ছাড়া বৈরাগীর মতো পাক খাচ্ছে বাতাসে। কুটিরের ভেতর একটি বছর দুয়েকের শিশু, আর কেউ নেই। শিশুটির কোমরে একটি শাড়ির পাড় ছেঁড়া দড়ি জড়ানো রয়েছে, যার অন্য প্রান্ত ঘরের মাঝখানে একটি খুঁটিতে বাঁধা। সামনে খানিকটা মুড়ি ছড়ানো। শিশুটি তা খানিক খাচ্ছে, বেশিরভাগটাই মাটিতে মাখছে। শিশুটির মুখশ্রী অপূর্ব। রাঢ় অঞ্চলের এই রুক্ষ মাটিতে এমন চেহারা বড় একটা দেখা যায় না। মাথা ভর্তি কোঁকড়া চুলের গুচ্ছ ওর নরম পেলব গালের ওপর লুটাচ্ছে। গায়ের রং স্বর্ণাভ। চোখ দুটো পদ্মের পাঁপড়ির মতো টানা টানা, কিন্তু দৃষ্টিতে এই বয়সেই প্রখর উজ্জ্বলতা। মাটি মাখা এই সোনার গোপাল কার? ছিপলির পিঠের পাতা বোঝাই ভারী বস্তাটা উপসী শরীরে আরও ভারী মনে হয়। শরীর ভেঙে আসে ওর, তবু রুরুর কথা ভেবে আবার উঠে দাঁড়ায়। রুরু ওর অভাগা সন্তান। ওর মুখে দুটো খাবার তুলে দিতেই ওর জঙ্গলে আসা। তবুও এই বসন্তে কেন্দু পাতা আর শাল পাতা পেট চালানোর একটা উপায়। এই সময় কচি কচি কেন্দু পাতায় গাছ ভরে ওঠে, আর এই কচি কেন্দুয়া পাতা দিয়েই বিড়ি তৈরি হয়। তাই হাট গেলে 1 চাটা পাতা 30 টাকায় বিকোয়। গ্রামের সব মেয়ে বউরা এই সময় ভোরে উঠে পাতা তুলতে বেরোয় দল বেঁধে। কিন্তু ছিপলিকে এখন আসতে হয় একদম একা, কারণ ছিপলি একজন কুমারী মা, গ্রামের শেষ প্রান্তে নির্বাসিত এক ঘরে। বছর 3 আগে এইরকমই এক বসন্তে এই জঙ্গলেই ছিপলি পাতা কুড়াতে এসেছিল দল বেঁধে। আর শহুরে বাবুদের দলটাও এসেছিল জঙ্গল দেখতে। ওদের মধ্যেই একজোড়া উজ্জ্বল চোখ ফুলমণির দিকে নির্নিশেষ তাকিয়েছিল। সেই দৃষ্টিতে কি যে ছিল! ছিপলি পিছিয়ে পড়েছিল দল থেকে। ওর বান্ধবী ফুলমণি ডাক দিয়ে বলেছিল, ওরে ও ছিপলি, পিছায় গেলি কেনে? তোকে তো বাঘে খাবে রে। বিকেলে হাটের ভিড়েও ওই চোখ দুটো ছিপলিকে অনুসরণ করে বেরিয়েছিল। তারপরে এক ফাঁকে ওকে শুধিয়েছিল, নাম কি তোর? একে আমার নাম ছিপলি। উফ, এই বাবু, কি হলো রে? কিছু না, তোর নাম শুনে মনে হলো কেউ আমায় ছিপের বাড়ি কষালো। কি যে বলিস না বাবু, তুই না বড্ড মজার কথা বলিস। এই বলে সারা শরীর দুলিয়ে খুব হেসেছিল ছিপলি। আর সেই ফর্সা লম্বা বাবুটির চোখে
তখন মহুয়ার নেশা আরও গাঢ় হয়ে উঠেছিল। নেশা ছিপলিরও হয়েছিল যেদিন জ্যোৎস্না রাতে নদীর ধারে বাবুটি তার উষ্ণ ঠোঁটে চেপে ধরেছিল ছিপলির হাসিতে ভেজা খোলা অধর। সেই উষ্ণতায় ছিপলি মোমের মতো গলতে শুরু করেছিল। এক রাশ আদিম বন্যতা আর জোনাকির দল ঘিরেছিল ওদের সেদিন। কিন্তু কথায় বলে, পুরুষের মুহূর্তের স্খলন নারীদের ধারণ, আর ছিপলি সেই ধাত্রী। বাবুটি কথা দিয়ে শহরে চলে যাওয়ার পর থেকে একা হাতে ধরে আছে তার ভালোবাসাকে। বাবুটির হাতে লেখা একটি নাম আর ঠিকানা লেখা কাগজ ভাঁজ করে পুড়ে রাখা আছে রুরুর গলায় চৌকো মাদুলিতে। যদি রুরু কখনো খুঁজে নেয় ওর বাবাকে, আধো আধো বুলিতে রুরু যখন ওকে মা বলে ডাকে, ওর বুকের ভেতর জ্বলতে থাকা ক্ষতকে কে যেন নিমেষে চন্দনের প্রলেপে বুলিয়ে দেয়। ওর মুখের দিকে তাকালেই ছিপলির কষ্ট, ক্লান্তি সব চলে যায়। এখন হয়তো কাদামাটি মেখে খেলছে। কয়েকটা মুড়ি দিয়ে এসেছিল ছিপলি, কে জানে খেয়েছে কিনা। আগে সঙ্গে করে নিয়ে আসতো, বুকের সঙ্গে শক্ত করে চাদরে বেঁধে নিত ওকে। কিন্তু এখন হাঁটতে শিখেছে, টুকটুক করে কোথায় চলে যাবে কে জানে। এই তো সেই দিন বিষাক্ত ভেরেন্ডার ফল মুখে তুলতে যাচ্ছিল। ভাগ্যিস ছিপলি দেখে নিয়েছিল, নইলে কি যে ঘটে যেত। ছিপলি একটা ঢিবির ওপর খানিক বসে, অতীতের সুখ স্মৃতি আর ভবিষ্যতের অনিশ্চয়তার দোলাচলে দুলতে থাকে ও। তবু মনের কোথাও একটা ইচ্ছে উঁকি দেয়, ও রুরুকে একদিন মানুষের মতো মানুষ তৈরি করে ওর বাবার সামনে দাঁড় করাবে ও। কিন্তু না, মানুষ ভাবে এক আর বিধি লেখেন আর এক। ছিপলির সাময়িক আত্মবিস্মৃতির সুযোগে এক হিংস্র সাপদ ঠিক ওর পেছনেই নিঃশব্দে এসে দাঁড়ায়। তারপর এক সময় ওর উপর ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড ক্ষিপ্রতায়। ছিপলিকে এবার সত্যিই বাঘে নিয়ে যায়। শিশুরা ঘর ফিরতি মায়ের জন্য তীব্র অপেক্ষা করে থাকতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সেই সময় উতরে গেলে ওরা অধৈর্য হয়ে পড়ে। রুরু আর থাকতে পারছে না। ছোট ছোট হাতে কোমরের দড়িটা নিয়ে ও টানাটানি করতে শুরু করে, আর একসময় নিচ থেকে আশ্চর্যজনকভাবে দড়িটা গলিয়ে নিজেকে মুক্ত করে নেয় রুরু। টলমল পায়ে হাঁটা শুরু করে সে, ঘর ছেড়ে আরও উত্তরে গন্ধেশ্বরী নদীর তীর ধরে। জানি না ওর ভাগ্য ওকে কোথায় নিয়ে যাবে। কৃষ্ণপক্ষের রাত ক্ষয়িষ্ণু চাঁদের আলোয় চরাচর আবিষ্ট। ময়ূরাক্ষী নদীর বুকে চলকে ওঠা ছোট্ট ছোট্ট রূপালী তরঙ্গে প্রকৃতির রহস্যকে আরও গাঢ় করে তুলেছে। নদীর তীরে একখানি শ্মশান। চারদিকে ছড়িয়ে থাকা ভাঙা মাটির হাড়ি, দড়ি, ছেঁড়া মাদুর দেখে সহজেই অনুমান করা যায়। একপাশে একটা ঝুপসি পাকুড় গাছ। গাছটির নিচে না জানি কত শত শত বছরের অন্ধকার জমাট বেঁধে আছে। কাছে এগিয়ে গেলে বোঝা যায় ওখানে লোহার ত্রিশূল গোঁজা একটা প্রতিষ্ঠিত আসন রয়েছে, পঞ্চমুণ্ডির আসন। তন্ত্রমতে এই আসন গূঢ় তত্ত্বময়। 5টি মুণ্ড অর্থাৎ করটি দ্বারা এই আসন নির্মিত। চতুষ্কোণ আসনের 4 কোণে প্রেথিত আছে 4টি করটি। বিষধর কেউটে, ধূর্ত শৃগাল, ক্ষিপ্ত বেজি এবং ব্রহ্মজ্ঞানী স্বরূপ হনুমানের করটি। আর আসনের ঠিক মধ্যেখানে প্রেথিত থাকে কোনো অপঘাতে মৃত চণ্ডালের করটি। আসনটি জাগ্রত, অর্থাৎ আসনটিতে প্রতি রাতে সাধনা করা হয়। এই পঞ্চমুণ্ডির সাধিকার নামেই এই শ্মশানের নাম যোগিনী মায়ের শ্মশান। বাঁকুড়ার এই ছোট্ট জনপদে
যোগিনী মায়ের শ্মশান মানুষের কাছে যতটা শ্রদ্ধার ততটাই ভয়ের। সবাই শুনেছে যোগিনীর বয়সের কোনো গাছ পাথর নেই। গ্রামের হারান মণ্ডল বলে, ও হলো যক্ষী বুড়ি, ওরে আমার বাবাও এমনি দেখেছে, আমিও আমার 3-20 বয়সে একই দেখেছি। হ্যাঁ। সনাতন খুঁড়ো পাড়ার মানুষের ছোটোখাটো সমস্যাতে ঝাড়ফুঁক করে, তাবিজ কবচ দেয়। সে বলে, আরে তুমি কি জানো যোগিনী মায়ের পোষা ভূত আসি? তেনারা সব রেতের বেলায় সবার হাড়ির খবর যোগিনী মায়ের কানে পৌঁছি দেয়, তুমি জানো? যাকে নিয়ে এত কথা, এত কৌতূহল, সে ততটাই নির্বিকার, স্থূল জগৎ সম্পর্করহিত। শ্মশান যাত্রীদের ফেলে যাওয়া বাঁশ, কাপড় আর ছেঁড়া মাদুর দিয়ে তৈরি তার সংকীর্ণ ঝুপড়িতে সে ডুবে আছে তার নিজের তলহীন অগাধ ভাব তরঙ্গে। এক মাথা রুক্ষ তাম্রবর্ণ জটা সেই ভাব তরঙ্গে থেকে থেকে দুলে উঠছে। গায়ের রং রক্তাভ তামাটে, ঘন ভ্রুর নিচে ধকধক করে জ্বলতে থাকা একজোড়া চোখ সর্বদা অন্য কোথাও নিবদ্ধ। যোগিনীর ইহজাগতিক বিষয় শূন্য মন জুড়ে রয়েছে 10 মহাবিদ্যার অন্যতমা দেবী ছিন্নমস্তা। মহাবিদ্যা অর্থে কৌশল, যার মাধ্যমে মহাকালী তথা সৃষ্টির স্বরূপকে অনুভব করা যায়। দেবী ছিন্নমস্তার ভীষণ রূপ তুরীয় ব্রহ্মরূপ, যা ভয়ঙ্কর, স্বতন্ত্র। তিনি কামরত মদন ও রতির ওপর দণ্ডায়মান, অর্থাৎ তিনি কামনা বাসনাকে পায়ের নিচে দলন করেন ইন্দ্রিয় নিয়ন্ত্রক। দেবী নিজ হস্তে তার মস্তক ছিন্ন করেছেন, যার অর্থ আমিত্বহীনতা, গ্রন্থি মুক্তির পরিচায়ক। দেবী শরীরে সর্প ধারণ করে আছেন, যা তার জাগ্রত কুণ্ডলিনী চক্রের চিহ্নস্বরূপ। তার কর্তিত গ্রীবা থেকে 3টি ধারায় নির্গত শোণিত ধারা তার মূলাধার চক্র থেকে সুষুম্না নদীতে ঊর্ধ্বগতিতে চক্র হতে ছিন্ন হয়েছে 3টি নারী, ইরা, পিঙ্গলা আর সুষুম্না। তিনি একই অঙ্গে জীবনদাত্রী আবার জীবন হন্তাও। এহেন রূপে যে মজে আছে, তার কাছে এই জগতের রূপ কি ধরা পড়ে? যোগিনী তাই অপার শক্তিময়, অথচ আত্মবিকারহীন। রাত নামতেই যোগিনী মায়ের কাছে একে একে অনেকে আসে, তবে তারা কেউ ইহ জগতের নয়। রাত যত গাঢ় হয়, পঞ্চমুণ্ডির করটির মালিকদের ছায়া আনাগোনা শুরু করে। মধ্যরাত্রে আসে অতৃপ্ত সব প্রেত প্রেতিনীর দল। বিভৎস চিৎকার করে তারা কাতরাতে থাকে, মুক্তি চায়। এদের মধ্যে একটি বউ তার জলে ফুলে ওঠা নগ্ন শরীর নিয়ে প্রতি রাত্রে জল থেকে হামাগুড়ি দিয়ে উঠে আসে। শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গলায় কলসি বেঁধে ডুবেছিল সে। কেউ খোঁজ পায়নি। দেহটা পচে গলে ভেসে গিয়েছিল। প্রতি রাত্রে ও ইনিয়ে বিনিয়ে কাঁদে, বলে, মুক্তি দে, আর পারি না, মুক্তি দে। রাত যখন আরো বাড়ে, এরা ধীরে ধীরে মিলিয়ে যায়। দীর্ঘক্ষণ দেহ ধরে রাখতে পারে না ওরা। তারপর রাত্রি 3 প্রহরের পর, যখন চাঁদের আলো ম্লান হয়ে আসে, তখন আসে সব উপদেবীরা। মধুমতি, কর্ণপিশাচিনী, সুরসুন্দরী। এরা সাধকের প্রচণ্ড সাধন দ্বারা তুষ্ট হলে সাধকের বাসনা অনুযায়ী মাতৃরূপে, ভগিনী রূপে এবং ভার্যা রূপে ধরা দেন। যোগিনী মা এদের মাতৃরূপে মনন করে। মধুমতি সাধকের কাম্য যাবতীয় জাগতিক সুখের চাহিদা পূর্ণ করেন।
সুখ সুন্দরী কাঙ্ক্ষিত জ্ঞান প্রদান করেন, আর রহস্যময়ী কর্ণপিশাচিনী কানে এসে ফিসফিস করে বলে যান জানতে চাওয়া যাবতীয় গূঢ় তথ্য। যোগিনী মা আজ কোনো একটা কিছু ঘটার অপেক্ষায় আছে। কাল রাত্রেই এর আভাস কর্ণপিশাচিনী দিয়ে গেছেন। আজ কৃষ্ণ পক্ষের কালাষ্টমী, কাল ভৈরবের সাধন তিথি। কি ঘটনা ঘটবে আজ? সবে রাত নেমেছে, আঁধার এখনো গাঢ় হয়নি। কি ঘটনা ঘটতে চলেছে এই প্রশ্নের দোলাচলে যোগিনী দুলছে। মা মা কোথায় গেলি? কে কে ডাকে? যোগিনী লাফিয়ে ওঠে। এই রাত্রে কোন শিশুর ডাক তার দুয়ারে? তড়িৎ গতিতে যোগিনী বাইরে বেরিয়ে আসে। ও কে? আদুল গায়ে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সুন্দর শিশু। চোখে অপূর্ব এক তেজ নিয়ে যোগিনী মায়ের দিকে চেয়ে দুটো নধর বাহু বাড়িয়ে দিয়ে বলে, মা। কে 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 তুই? আমি রুরু। যোগিনী চমকে ওঠে। আজ কালাষ্টমীর ভৈরব পূজার দিনে তার দুয়ারে স্বয়ং ভৈরব। রুরু তো ভৈরবেরই এক রূপ, ভৈরব শিবস্বরূপ। দাম্ভিক ব্রহ্মার দম্ভে ক্রোধান্ধ আদিদেব শিব তাঁর জটা থেকে চুলের গুচ্ছ ছিঁড়ে তৈরি করেন ভৈরবকে। ব্রহ্মার 5টি মাথার একটিকে ছেদ করেন তিনি, তাই ব্রহ্মা চতুর্মুখী। কিন্তু ব্রহ্মহত্যার পাপ তাকে স্পর্শ করে, তাই রুদ্র ভৈরব সদাই ঘুরে বেড়ান। শিশুটি আবার ডেকে ওঠে, মা আমায় খেতে দে। এই অবোধ শিশুর মুখে বারবার মা ডাক শুনে যোগিনী মায়ের বুকে সেই চিরন্তন আদিমতম অনুভব জেগে ওঠে, বাৎসল্যবোধ। বুকের মাঝখানে জমে বিরাট হয়ে থাকা নিষ্পৃহতার পাহাড়টা একটু একটু করে গলতে শুরু করেছে। তার এই ভয়ঙ্কর চেহারা শিশুটিকে কোনোভাবেই ভয় দেখাতে পারেনি, বরং শিশুটি আরও এগিয়ে এসে জড়িয়ে ধরে যোগিনী মায়ের হাঁটুর মাঝখানে মুখ গুঁজে দেয়। ভৈরবী কি আজ তবে যোগিনীর দ্বারে? যোগিনী সদুক্তি করে ওঠে, তোর যদি এমনই ইচ্ছে থাকে মা, তবে তাই হোক। জড়িয়ে ধরে যোগিনী শিশুটিকে, স্নেহাদ্র কণ্ঠে বলে ওঠে, তুই হবি আমার শ্মশানের ভৈরব। শিশুটিকে কোলে নিয়ে যোগিনী ঝুপড়িতে ঢোকে। প্রদীপের আলোর সামনে বসিয়ে ভালো করে নিরীক্ষণ করতে থাকে তাকে। কপাল থেকে চুলের গোছা সরিয়ে ছোট্ট কপালে নিজের উষ্ণ হাতখানা রাখে। চোখ দুটো মুদে খানিকক্ষণের জন্য স্থির হয়ে বসে থাকে, কিন্তু হঠাৎ ছিটকে আসে। ওর শরীর থেকে একটা ক্ষীণ সূক্ষ্ম শব্দনাদ উঠে আসছে। রুরু হেসে ওঠে দুলে দুলে। যোগিনী ওর হাতে একটা বাতাসা দেয়, ও চুষে চুষে খেতে থাকে। যোগিনী শুধায়, কিরে আর কিছু খাবি? যাও ভাত দিবি? রুরুর চেনা খাবারের মধ্যে এইটি ছিল সব থেকে মহার্ঘ। নয়তো শাক সিদ্ধ আর শ্যামা ঘাসের দানা, এই ছিল সারাদিনের খাবার। আমার পরীক্ষা নিবি? এই হা ঘরে মরা খাকের কাছে তুই যাও ভাত চাস? খা তবে। এই বলে যোগিনী চোখ বুজে মাথা দোলাতে থাকে। কয়েকটি মুহূর্ত নিঃশব্দে ঝরে যায় সময়ের ঘোড়া থেকে। তারপর হঠাৎ রুরুর সামনে গরম ধোঁয়া ওঠা একটি ছোট কাঁসার থালা ভর্তি জাউ ভাত রাখা আছে দেখা যায়। রুরু খুব খুশি হয়ে মাথা ঝুঁকিয়ে মুখটা হাঁ করে যোগিনী মায়ের কাছে, মানে খাইয়ে দাও। যোগিনী তাই করে। যে যোগিনী বোধ করি অষ্টসিদ্ধাইয়ের কয়েকটি সিদ্ধাই লাভ করে ফেলেছে, সেও মাথা নত করে একটা শিশুর কাছে। প্রাপ্তি এমনই এক সিদ্ধাই যার মাধ্যমে সাধক ইচ্ছে করলে যে কোনো বস্তু যেখান থেকে হোক প্রাপ্ত করতে পারে। এছাড়াও আরও 7 সিদ্ধি আছে।
অনিমা, লঘিমা, গরিমা, মহিমা, ঈশিতা, বসিতা এবং প্রাকাম্য, মোট অষ্টসিদ্ধি। অনিমা সিদ্ধ সাধক শরীরকে অণুর মতো ক্ষুদ্র করে নিয়ে যেখানে খুশি গমন করতে পারে। লঘিমা সিদ্ধ সাধক শরীরের ভরকে লঘু করে এতটাই হালকা করে ফেলে যে প্রয়োজনে জলের ওপরেও হেঁটে যেতে পারে। গরিমা শরীরের ভরকে ভারী করে দেয় পাথরের মতো, এমন যে 10 জোয়ান মিলেও টানতে পারে না। এরকম অনেক সিদ্ধাই লাভ করলেও উত্তম সাধক সহজে তার প্রয়োগ করে না। কিন্তু ছোট্ট শিশুর কাছে যোগিনী বোধ করি আজ হার মানে। খাওয়ার পর যখন রুরু ঘুমের কোলে ঢুলে পড়ে, তখন ওর গলার চৌকো মাদুলিতে চোখ যায় যোগিনীর। হাতে কৌতূহল বশত চাপ দিতেই একটা ভাঁজ করা কাগজ গড়িয়ে পড়ে। খুলে দেখে লাল পেনের কালিতে লেখা একটি নাম। এটি যে শিশুর পিতৃপরিচয় তা বুঝতে পারে সে, যত্ন করে তুলে রাখে। তারপর যোগিনী তার পঞ্চমুণ্ডির আসনে বসে যায়। গভীর ধ্যানে নিমগ্না যোগিনী শুধু একটি চিন্তায় মনকে কেন্দ্রীভূত করে, রুরুর মা কে। এখন দুপুরবেলা। রুরু পাঁকুড় গাছটার তলায় একমনে খেলছে। কোথা থেকে একটা হাড় পেয়েছে, তাই দিয়ে মাটি খুঁচিয়ে তুলছে। হঠাৎ নদীর দিক থেকে একটা আওয়াজ ওঠে, গুপ গুপ করে। চতুর্দিক নিস্তব্ধ, তাই আওয়াজটা রুরুকে আকর্ষণ করে সহজেই। ও মুখ তুলে দেখে নদীর জলে একটা বুদবুদ তৈরি হচ্ছে। ও কৌতূহলী হয়ে এগিয়ে যায়, তারপর থমকে যায়। একটা হাত, দীর্ঘদিন জলে ভিজে থাকা একটা সাদা রক্তশূন্য হাত জল থেকে ধীরে ধীরে উঠছে। হাতটা একটু একটু করে পাড়ের দিকে উঠে আসছে। এরপর হাতের সঙ্গে একটা শরীরও ভাসতে ভাসতে উঠে আসে। সেই প্রতি রাতে নদী থেকে উঠে আসা বউটি। ওর বাইরে বেরিয়ে আসা দুটো বিভৎস গলে যাওয়া চোখ রুরুর দিকেই তাকিয়ে আছে, ওকে হাতছানি দিয়ে ডাকছে। রুরু হাসতে হাসতেই ওদিকে এগিয়ে যায়। এ কি অদ্ভুত শিশু, ভয় না পেয়ে বরং ছুটে যেতে চাইছে। হাত দুটো পাড়ের ওপর ঘষ্টে ঘষ্টে এগিয়ে আসে আর রুরুর ছোট্ট পা দুটোকে চেপে ধরে। কথায় বলে, ফল পাকলে যেমন তার গন্ধে পাক পাখালি ছুটে আসে, তেমন গর্ভবতী নারী আর শিশু দেখলে অনিষ্টকারী প্রেতরা নিজেদের ধরে রাখতে পারে না। তাই তো এখানে আসার পরেই যোগিনী রুরুর গাত্র বন্ধন করে রেখেছিল, যাতে কেউ ওর কোনো ক্ষতি না করতে পারে। তাই রুরুর পা দুটোকে চেপে ধরা অতৃপ্ত হাত দুটো যেন ভীষণ কোনো উত্তপ্ত লোহায় ছ্যাঁকা খেয়ে পিছু হটেছে। তাতে রুরুর খুশি দেখার মতো। সে তার হাতের হাড় নিয়ে উল্টে ডাকছে, কোথায় যাচ্ছিস? আয় আয় বলছি। দূর থেকে যোগিনী সবটাই দেখে আর তারপর হেসে বলে ওঠে, ওরে আমার ভূত না তেলেন রে। এরই মধ্যে রুরুর এক খেলার দোসর জুটেছে, একটা কালো নেড়ি কুকুর। দুজনের খেলাটা ভালোই জমে। রুরু ওর হাতের টুকরোটা ছুঁড়ে দেয় দূরে, আর কালু সেটা আনতে ছোটে তীরের গতিতে। রুরু হাততালি দিয়ে খিলখিল করে হাসতে থাকে। এভাবেই কেটে যায় রুরুর শৈশবের দিনগুলো। শুধু রাত্রে যখন দূর থেকে শিয়ালদের সমবেত হুক্কাহুয়া শোনা যায় আর থোকা থোকা জোনাকির দল পাকুড় গাছের তলায় জমা হতে শুরু করে, তখন একটা অচেনা কান্না ভেসে আসে দূরের জঙ্গল থেকে। বড় করুণ সে কান্না। সেই কান্নার শব্দে আজকাল মাঝে মাঝে ঘুম ভেঙে যায় রুরুর। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে ওর। আস্তে আস্তে বড় হচ্ছে ও। বাইরে বেরিয়ে আসে, দেখে অদ্ভুত কুয়াশা ঘেরা রাত। শ্মশানে পোড়াতে নিয়ে আসা মৃত মানুষগুলোর মতো স্তব্ধ।
শুধু সামান্য দূরের পাকুড় গাছের তলায় একটা জমে থাকা অন্ধকার যেন থেকে থেকে দুলছে। রুরু জানে ওটা কে। যোগিনী মা সাধনায় বসেছে। রুরুও গিয়ে বসে সাধনায়। একটি একটি করে বছর কালের গর্ভে বিলীন হতে থাকে। রুরুও তার শৈশব পেরিয়ে কৈশোরে পা দেয়। যোগিনী তার মন প্রাণ ঢেলে তৈরি করে রুরুকে। তার সাধনার যত অলি গলি বিরাচার পশ্চাচার সব কিছু ওকে পরিচয় করিয়ে দেয় একে একে। যোগিনীর মতো গুরু পাওয়া সাগরে মুক্ত পাওয়ার সমান। কত ভব ঘুরে কত ভিক সন্ন্যাসী যোগিনীর শিষ্যত্ব লাভের আশায় হত্যে দিয়ে পড়ে থাকত ওই পাকুড় তলায়। যোগিনী ওদের দেখলে দূর দূর করে তাড়াতো। গজগজ করতে করতে বলতো, বেটা ভণ্ডের দল, শরীর থেকে কাম গেল না এখনো, এরা করবে মায়ের নাম। ওরে ওরে তোরা বুঝিস কি ওই কালো রূপের? হ্যাঁ, বেটাগুলো শুধু সিদ্ধি লাভের আশায় থাকে। সব মরা খেকর দল, সব। বেরো 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 বেরো, সব বেরো এখান থেকে, বেরো। একজন শিষ্যকে একবারই শিখিয়েছিল কিছু। সে বেটা 21 দিনের সব সাধনার তৃতীয় দিনে এক সুন্দরী যুবতীর দেখা পায় শ্মশানে। যুবতীটি পরপর 2 দিন আসার পরে শিষ্যটি প্রেমে পড়ে যুবতীর। তৃতীয় দিনে যুবতী শিষ্যকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে শিষ্যটি রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্তে, তার সব সাধনা শেষ করে তবেই সে বিয়ে করবে। যুবতী সেই মতো অপেক্ষা করে এবং কথা অনুযায়ী 21 দিনের পর শিষ্যের সঙ্গে তার বিয়ে হয়। যথারীতি বিয়ের প্রথম রাত্রে দীর্ঘ অপেক্ষার পর শিষ্যটি যখন যুবতীকে তীব্র আশ্লেষে জড়িয়ে ধরে, তখন সেই সুন্দরী যুবতী পরিণত হয় একটা বিভৎস ভয়ঙ্কর প্রেতিনীতে। ভয় পেয়ে ছিটকে আসা সেই শিষ্যকে হুঙ্কার দিয়ে প্রেতিনী বলে ওঠে, মনে কাম ভর্তি, আর সেই কাম নিয়ে সাধনায় সিদ্ধি চাস? এরপর সেই প্রেতিনী গলা টিপে প্রায় মেরেই ফেলেছিল শিষ্যটিকে, যদি না শেষ মুহূর্তে যোগিনী মা তাকে বাঁচাত। কিন্তু এদের মাঝে রুরু যেন শূন্য সোনার উন্মুক্ত কলসি। যত জ্ঞান, যত তত্ত্ব, যতই আচার শেখাও, ও যেন সবই নিজের গভীর থেকে গভীরে নিয়ে পূর্ণ হতে চাইছে। যোগিনী ওকে মহাকালীর স্বরূপ ব্যাখ্যা করলে রুরু ওর মানসচক্ষে যেন দেখতে পায় মায়ের গূঢ় তত্ত্বময় রূপ। মহাকালীর কল্পিত পূজিত রূপ বড় গভীর অর্থবহ। তিনি স্বয়ং সৃষ্টি, তিনি শক্তি, তিনি প্রকৃতি। তার নগ্ন রূপ আসলে উন্মুক্ত সত্যের স্বরূপ। তার খোলা চুল বিবন্ধহীন বৈরাগ্যের প্রকাশ। তার শ্বেতশুভ্র দাঁতের মাঝে কামড়ে ধরা রক্তলাল জিহ্বা প্রকৃতপক্ষে শ্বেত সাত্ত্বিক প্রবৃত্তি দ্বারা রক্তাক্ত রাজসিক ভোগকে দমন করা বোঝায়। তার কালো বর্ণ গভীরতা এবং সর্ববর্ণের লুপ্তির পরিচায়ক। তার কোমরের ছিন্ন হস্ত মানুষের স্বীয় কর্মের ফল, যা দেবী অধোভাস রূপে স্থান দেন। আর বক্ষের ছিন্ন নরমুণ্ডের মালা হল তার কাছে ইন্দ্রিয়মুক্ত, গ্রন্থিমুক্ত, আশ্রিত ভক্তস্বরূপ। এক একটি তত্ত্বের উন্মোচন রুরুর ভিতরে প্রলয় নাচন শুরু করে। ও প্রায় 1.5 দিন 2 দিন বাহ্য জ্ঞানহীন হয়ে পড়ে থাকে। আর ততই বেশি করে জাগ্রত হয় রুরুর কুণ্ডলিনী চক্র। নিম্নগামী মূলাধার চক্র হতে ঊর্ধ্বগামী সহস্রার পদ্মে প্রস্ফুটিত হয় রুরুর আত্মবোধ। একদিন কৌশিকী অমাবস্যার রাতে প্রায় 1.5 দিনের চেতনালুপ্ত সাধনার পর যখন রুরু জ্ঞান ফিরে পায়, তখন নিজের ভেতর থেকে এক ডাক শুনতে পায়। কে যেন ওকে বলছে, যা যা ডুব দিয়ে আয়। ঠিক 9টি ডুব দিয়ে হাতে যা বাঁধবে তুলে নিয়ে আয়, যা। রুরু সেই গভীর রাত্রে টলতে টলতে শীতল জলে 9টি ডুব দেয়। যখন উঠে আসতে যাবে, তখন ওর মনে হয় কিছু যেন একটা ওর পরনের কাপড়ে আটকে ধরেছে। হাত দিয়ে টানতেই উঠে আসে একটা ভারী প্রস্তরখণ্ড। তুলে ধরে যখন রুরু তাকায়, ওর বুকে হাজার দামামা বাজতে থাকে।
ওর হাতের প্রস্তর খণ্ড আসলে অদ্ভুত এক মাতৃমূর্তি, যিনি এক শবের ওপর আসীন, আর যার কর্ণকুণ্ডল রূপে শোভিত রয়েছে মৃত শিশুর শব। পরদিন খবর হয়ে যায় সমস্ত গ্রাম, মানুষ ভিড় করে দেখতে আসে সেই মূর্তি। রুরু এক আশ্চর্য মন্দির গড়ে দেয় মাকে। উপরের ছাউনিবিহীন চারিদিক ঘেরা এক পাথরের মন্দির। রুরু বলে, মা আমার শ্মশানবাসী, তাহার তেজকে আটকে রাখার শক্তি মন্দিরের ছাদের নেই, ও খোলাই থাক। এইভাবেই তরুণ রুরু অবশেষে হয়ে ওঠে যোগিনী মায়ের শ্মশানের ভৈরব। ওর চুলের রুক্ষ সোনালি জটা প্রশস্ত চওড়া কাঁধ ছাপিয়ে পিঠে লুটিয়ে পড়ে। ঘন দাড়ি গোফে ঢাকা মুখমণ্ডল অপূর্ব সুন্দর প্রত্নমূর্তির মতো, কে যেন ছেনি পাথরে খোদাই করেছে। চোখের দৃপ্তি মধ্য গগনে থাকা সূর্যের মতো প্রখর। যখন রাত নামে, পঞ্চমুণ্ডির আসনে স্থির হয়ে বসে থাকে রুরু, আর ওকে পাহারা দেয় ওর ছোটবেলার সঙ্গী কালু আর একদল বন্য শৃগাল। প্রেতের দল আর আসে না, ওদেরকে রুরু মুক্তি দিয়েছে। অনাহার দুর্ভিক্ষের বলি সেই মৃত গ্রামবাসীদের অশরীরী দল, জলে ডোবা সেই সধবার স্ত্রীলোকটি, সবাই যারা বছরের পর বছর মুক্তির জন্য কেঁদে যেত, তাদের সকলকে রুরু বলেছিল, তোদের মুক্তি হবে। কাল যখন রাত 1 প্রহরে আমি শ্মশানকালীর পুজো দিয়ে উঠব, তখন সেই প্রসাদ প্রথম বুনো শেয়ালের দল খাওয়ার পরে যে উচ্ছিষ্ট প্রসাদ পড়ে থাকবে, তা তোরা ভক্ষণ করবি। এতেই তোদের মুক্তি। পরদিন সত্যি গভীর রাত্রে সারা গ্রামের মানুষ ঘুম ভেঙে শুনেছিল শ্মশান থেকে ভেসে আসা ভয়ানক অপার্থিব চিৎকার, যেন একসঙ্গে অনেক অশরীরীর দল গোঙাতে গোঙাতে শূন্যে মিলিয়ে যাচ্ছে। যোগিনী দূর থেকে সব দেখে। রুরুর এই ক্ষমতার আভাস যোগিনী মায়ের জানাই ছিল। এবার তাই যোগিনী নিজের ঘুড়ির সুতো গুটিয়ে নিয়ে চলে যেতে চায়। রুরু এবার একাই পারবে সামলাতে। কিছু কিছু কাজ এখনো বাকি আছে যোগিনীর। রুরুর মা, যে কিনা প্রতি রাত্রে এখনো গুমড়ে গুমড়ে কাঁদে ওই জঙ্গলে, আর রুরুর পিতৃপরিচয়, যা রুরুকে জানানোর সময় এসে গেছে। গভীর রাত, দূর জঙ্গল থেকে শৃগালের সমবেত ডাক শ্মশানের পরিবেশকে অদ্ভুত মায়াময় করে তুলেছে। নদীর বুক থেকে একটা শূন্য বাতাস পাক খেতে খেতে শ্মশানের শূন্যতায় মিলিয়ে যেতে চাইছে। যোগিনী মায়ের সামনে রুরু পাথরের মতো বসে আছে। যোগিনী ওর ভাবান্তরহীন মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, রুরু, তোর মা খুব কষ্টে আছে, মুক্তি দিবি না? হ্যাঁ জানি, কিন্তু কিন্তু সময় তো এখনো হয়নি যোগিনীমা। যোগিনী চমকে ওঠে। মানে? রুরু জানে ওর মায়ের কথা? রুরু বলে, মায়ের কান্না আমি প্রতিদিন শুনতে পাই জঙ্গলের দিক থেকে। মায়ের দেহটা বাঘে অর্ধেকের বেশি খেয়ে নিয়েছিল। সেই আধ খাওয়া শরীর নিয়ে মা প্রায়ই আসে আমার কাছে। জঙ্গলে কত বছর ধরে পড়ে আছে, মুক্তির জন্য কাঁদে। তবে কেন এতদিন মুক্তি দিসনি? শুধু আমার হাতে যে মায়ের মুক্তি নেই। বাবা আসুক, বাবার হাতে জল না পেলে মায়ের জ্বালা জুড়োবে না। যোগিনী স্থির হয়ে তাকিয়ে থাকে রুরুর দিকে। ও কি তবে সত্যদ্রষ্টা? রুরু বলে, সময় হয়ে এসেছে, খুব শীঘ্রই বাবা আসছে। যোগিনী রুরুর হাতে লাল হয়ে আসা একটা পুরনো কাগজ তুলে দেয়। এইটা রাখ, তোর বাবার নাম লেখা আছে এতে, তোর বাবার হাতেই লেখা। আর আমি এবার চললাম। তোর সাথে এই পর্যন্তই ছিল আমার যোগ। এবার রুরুর মধ্যে একটা সামান্য চঞ্চলতা দেখা গেল। চোখ দুটো মনে হয় ভিজে এলো। বলে ওঠে, কোথায় যাবি মা, কোথায় যাবি? এ দেহের বয়স জানিস?
এই স্থানে এটুকুই সময় বাঁধা ছিল। আবার নতুন কোনো আস্তানায় সময় শুরু হবে, মায়ের আরও কাছাকাছি। শোন, আমার হাতের এই ত্রিশূল রইল তোর জন্য। দেখিস, অনেক ঝড় আসবে। খুব খুব শক্ত হাতে সামলাস, খুব শক্ত হাতে সামলাস। নিস্তব্ধ কিছুক্ষণ সময় কেটে যায়। যোগিনী আত্মসমাধিস্থ হয়। ধীরে ধীরে যোগিনী মায়ের শরীরটা হালকা হতে শুরু করে। আসন ছেড়ে শূন্যে ভাসতে থাকে, তারপর এক সময় মিলিয়ে যায় বাতাসে। কেবল সবার অলক্ষ্যে একটা তারা টুপ করে খসে পড়ে রাতের আকাশে। রুরুর ভিতরটা মোচড় দিয়ে ওঠে। দ্বিতীয়বার মা হারানোর কষ্টটা বুকে বড় বেশি করে বাজে ওর। প্রেক্ষাপট কলকাতা। শহরের নামী সাইকিয়াট্রিস্ট কুন্তল মুখার্জির চেম্বার। তার মুখোমুখি বসে আছেন একজন বয়স্ক সুদর্শন মানুষ। বয়স সম্ভবত 50-এর এদিক ওদিক। চেহারায় সৌন্দর্যের সঙ্গে মিশে আছে বিত্তশালী আভিজাত্য। কিন্তু আপাতত ভদ্রলোকের চোখের চারপাশে জমে থাকা অনিদ্রার কালো ছোপ দেখে সহজেই অনুমান করা যায় যে তিনি কোনো সমস্যায় ভুগছেন। ডক্টর কুন্তল মুখার্জিও এই রোগীকে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন, কারণ বিগত 19-20 বছর ধরে এই অরণি সেন তার চিকিৎসাধীন। সম্পর্ক এখন তাই আর শুধু পেশেন্ট আর ডাক্তারের গণ্ডিতে আটকে নেই, অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়েছে। কলকাতার একাধিক স্বর্ণ বিপণীর মালিক অরণি সেন এক অদ্ভুত মানসিক সমস্যার শিকার। উনি প্রতি রাত্রে ঘুমাতে যান, যেমন আর 5 জন মানুষ ঘুমাতে যান। কিছুক্ষণ পরে ঘুমিয়েও পড়েন। কিন্তু ঘুম গাঢ় হতেই উনি একটা স্বপ্ন দেখেন। একটা ঘন জঙ্গলে তিনি পথ হারিয়ে ফেলেছেন। আর পথ খুঁজতে খুঁজতে উনি একটা পিঁপড়ের ঢিবির ওপর ভুল করে এসে দাঁড়িয়েছেন। আর দাঁড়ানো মাত্রই সারি সারি লাল পিঁপড়ে বেরোতে শুরু করে। পিঁপড়েগুলো আস্তে আস্তে ওনার গা বেয়ে উঠতে থাকে, তারপর সারা শরীর দংশনে দংশনে ভরিয়ে দেয়। প্রায় প্রতিদিন এই একই স্বপ্নের পুনরাবৃত্তি ঘটে। প্রথম প্রথম ভেবেছিলেন হয়তো অ্যালার্জির সমস্যা, কারণ শুধু অনুভূতি নয়, সত্যি সত্যি তার সমস্ত শরীরে দেখা যেত ফোলা ফোলা চাকা চাকা দাগ ভর্তি হয়ে আছে। কিন্তু একাধিক অ্যালার্জি টেস্ট করিয়েও কিছুই কারণ ধরা পড়েনি, বা ওষুধ খেয়েও কোনো ফল না হওয়ায় অবশেষে তিনি ডক্টর কুন্তল মুখার্জির দ্বারস্থ হন। তিনি প্রথম বুঝতে পারেন রোগটির উৎস রোগীর মনে। বহু সাইকোথেরাপি এবং কাউন্সেলিং করার পর ডক্টর কুন্তল মুখার্জি যেটা বুঝেছেন, মানুষের মন বড় বিচিত্র। অনেকটা দুষ্টু ছেলেকে প্রশ্রয় দেওয়ার মতো, যে সর্বদা ছেলেকে বাঁচাতে সুনিপুণভাবে ঢেকে রাখে ছেলের দোষ ত্রুটি। কিন্তু অতীতের কোনো বড় সড়ো অপরাধের বোঝা এত সহজে চাপা ঢাকা যায় না। মানুষের মনের ইগো সেন্সের স্তর সরিয়ে সাবকনসিয়াস স্তরে লুকিয়ে থাকা সেই সব কৃতকর্ম মাঝে মাঝে ফনা তুলে দংশন করে বিবেককে। কিছু ক্ষেত্রে এইগুলোই বিশেষ স্বপ্ন হয়ে ফিরে আসে বারবার। কিন্তু অরণির সেন্সর ইগো এতটাই প্রবল যে এত বছর ধরেও সেই কৃতকর্ম এখনও লুকিয়ে রেখেছে। সাইকোথেরাপির সময় কেবলমাত্র বার কয়েক খয়ের পাতির জঙ্গল আর ছিপলি বলে দুটো নাম অরণি উচ্চারণ করে। ডক্টর কুন্তল মুখার্জি অরণিকে তাই এত বছর ধরে কিছু ট্র্যাঙ্কুলাইজার, নার্ভকে শান্ত করার ওষুধ এই সব দিয়ে কোনো রকমে নিয়ন্ত্রণে রেখেছেন। কিন্তু ইদানিং আর এক নতুন উপসর্গ রোগটাকে আরও জটিল করে তুলেছে। অরণি স্বপ্নে যে পিঁপড়ের ঢিবিটা দেখতে পেত, এখন সে দেখতে পায় ওই ঢিবিটা আসলে একটা বিকৃত রক্তাক্ত আধ খাওয়া নারী শরীর, যার ওপরে পিঁপড়ের পাহাড় জমা হয়েছে। আমাকে বাঁচাও ডাক্তার, আমি আর পারছি না। প্রতিদিন আমি ওই বিভৎস মুখটা দেখি চিৎকার করে বিছানায় উঠে বসি। কালোই ভয়ঙ্কর মুখটাকে সরাতে গিয়ে পাশে শুয়ে থাকা পরমাকে আঁচড়ে দিয়েছি আমি। পরমা অরণি সেনের স্ত্রী। অরণির কথা শুনে ডক্টর মুখার্জির কপালে
চিন্তার খাঁজ গাঢ় হয়। কিন্তু অরণি, তুমি যদি তোমার কোনো অপ্রিয় সত্যকে বছরের পর বছর চেপে রাখো, সেটা তো এভাবে আউটবার্স্ট করবেই। তুমি আগে নিজেকে মুক্ত করার চেষ্টা করো। বলবো আজ সব বলবো। অরণি সেন ধীরে ধীরে বলতে শুরু করেন। আজ বলবো বলেই মনকে প্রস্তুত করে এনেছি। তখন বয়স অল্প, রক্তে তেজি ঘোড়া ছুটছে অবিরাম। বন্ধুরা মিলে ঠিক হলো বাঁকুড়ার জঙ্গলে ছুটি কাটাতে যাব, খয়রাবাতির জঙ্গল। সেখানেই প্রথম দেখেছিলাম ছিপলিকে। ওর রেশম কালো চুলের বন্য আদিম সৌন্দর্য মাথা ঘুরিয়ে দিয়েছিল আমার। কোনো আগু পিছু না ভেবেই ঝাঁপ দিয়েছিলাম ওর আদিমতায়। ও আমাকে সত্যি ভালোবেসেছিল, তাই আমাকে একদিন উজাড় করে দিয়েছিল সবটুকু, ওর লজ্জা, ওর কুমারিত্ব সব। ভালো আমিও বেসেছিলাম, ওকে কথা দিয়েছিলাম স্বীকৃতি দেব এই সম্পর্ককে। কিন্তু মানুষ যা ভাবে বিধাতা ভাবে না রাখ। সেদিন গেস্ট হাউসে ফেরার পর বাড়ি থেকে ফোন এলো, বাবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। তারপর সব কিছু এলোমেলো হয়ে গেল। একমাত্র ছেলে হওয়ায় সেই থেকে শুরু করে আজ অবধি এত বড় ব্যবসার দেখাশোনা, শোকগ্রস্ত মাকে সামলানো, সব কিছু করতে করতে ছিপলি কোথায় যেন হারিয়ে গেল। বংশের মর্যাদা বজায় রাখতে বাবার পছন্দ করে দেওয়া বনেদি বাড়ির মেয়ে পরমাকে বিয়ে করলাম। কিন্তু ডাক্তার, বিশ্বাস করো, আমি সত্যি সুখী হতে পারিনি। কাউকে কথা দিয়ে কথা না রাখতে পারার অপরাধবোধ প্রতি মুহূর্তে আমাকে নাড়া দেয়। এত দিনের জমা কথা একসঙ্গে বলে অরণি সেন রীতিমতো হাঁপাচ্ছে। ডক্টর মুখার্জি ওর পিঠে হাত রেখে শান্ত হতে বলে। অরণি, তুমি শান্ত হও। আচ্ছা, আমি একটা কথা বলি, তুমি রাখবে? তুমি একবার বরং বাঁকুড়া যাও, যদি তার দেখা পাও তবে ক্ষমা চেয়ে নিও। ওটাই কিন্তু তোমার এই অসুখের একমাত্র ওষুধ, মনে রেখো কথাটা। আমার অদৃষ্ট মনে হয় আমাকে বাঁকুড়াতেই নিয়ে যেতে চাইছে। পরমাও আমাকে এই অসুখের জন্য বাঁকুড়াতে পাঠাতে চাইছে। আমাদের কুল জ্যোতিষী শিবনাথ বাবুও নাকি এক আশ্চর্য সাধকের খোঁজ দিয়েছেন ওখানে, এক শ্মশান ভৈরব। তাকে আর তার প্রতিষ্ঠিত শ্মশানকালীকে দর্শন করলে নাকি মানুষ বিপদ মুক্ত হয়, রোগ মুক্ত হয়। অরণি, কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। চলো, হয়তো যেখানে তোমার এই অসুখের সূত্রপাত, সেটাই হয়তো তোমার সমাধানের উৎস। রুরু শ্মশানকালীর মূর্তির সামনে বসে আছে। অপরাহ্নের আলো মরে আসছে, সন্ধে আগত প্রায়। মনটা ভীষণ অস্থির লাগছে ওর, কেমন যেন খালি খালি, মন যেন কিছু ঘটার অপেক্ষায়। হঠাৎ একটা যান্ত্রিক শব্দে চকিতে দৃষ্টি ঘোরায় সে। তাকিয়ে দেখে নদীর তীরে একটি কৃষ্ণা নারী, জ্বলন্ত বহ্নি শিখার মতো। এক মাথা অবাধ্য এলোমেলো চুলের ওপরে তোলা রোদ চশমা, ধারালো চোখ মুখ, চারপাশকে তুচ্ছ করা উদ্ধত একজোড়া বাঁকানো ভ্রু, কিন্তু চোখে মিশে থাকা এক নিবিড় ছায়া আর অদ্ভুত কমনীয় সুডোল চিবুক তার সেই ঔদ্ধত্যকে নিমেষে খারিজ করে। হাতে ধরে থাকা ক্যামেরায় বোধ করি বন্দি করতে চায় এই গতিময় অসীম প্রকৃতিকে। নারীটির গভীর আয়ত চোখে তাকিয়ে রুরুর পৃথিবী যেন থমকে যায়। ও রুদ্রাংশী, ডক্টর কুন্তল মুখার্জির কন্যা। আজ সকালেই কলকাতা থেকে এসেছে বাঁকুড়ার এই চন্দনী গ্রামে। যাদবপুর ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্সের ছাত্রী রুদ্রাংশীর বেস্ট হবি হলো ফটোগ্রাফি এবং ট্রাভেলিং। তাই ও যখন শুনল বাবা তার দীর্ঘদিনের বন্ধু কাম পেশেন্ট অরণি জেঠুর সঙ্গে বাঁকুড়া আসছে, তখন দিব্যি দুজনকে রাজি করিয়ে রুদ্রাংশীও চলে এসেছে। ওরা অরণি জেঠুদের কুল জ্যোতিষী শিবনাথ ভট্টাচার্যের দেশের বাড়িতে এসে উঠেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরেই বাবা আর জেঠু কোথাও একটা বেরিয়েছে, আর ও নিজের প্রিয় ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছে। ওর বাবা ওকে প্রচুর স্বাধীনতা দেন। এই গ্রামটা একদম অন্যরকম, লাল মাটির রাস্তা ঘেরা উদাসী বাউলের মতো। দূরে খয়রাপাতির জঙ্গলের ক্ষীণ সবুজ রেখায় মার কাটারি লালের ছোঁয়া। পলাশ ফুটেছে, এখন বসন্ত।
গ্রামের মাঝখানে বয়ে চলা গন্ধেশ্বরী নদীর ধার বেয়ে ও বেশ কয়েক কিলোমিটার হেঁটে চলে এসেছে। এই জায়গাটা কেমন যেন, নদীর তীরে ভাঙা মাটির হাড়ি, কলসি, আধপোড়া কাঠ, ঠিক বুঝতে পারছে না রুদ্রাংশী। হঠাৎ নজরে আসে একটা বিশাল প্রাচীন মোটা গুঁড়িওয়ালা পাকুড় গাছ, আর তার পশ্চিমে একটি অর্ধ সমাপ্ত ছাদবিহীন মন্দির। কোন বিগ্রহের মন্দির সেটা দেখার জন্য রুদ্রাংশী এগিয়ে আসতেই থমকে দাঁড়ায়। ওর দিকে তাকিয়ে আছে যেন এক জ্বলন্ত সূর্য। ঊর্ধ্ব অনাবৃত, দীর্ঘ বলিষ্ঠ দেহ, আজানুলম্বিত বাহু, অযত্ন লালিত সুষ্ঠুমণ্ডিত উজ্জ্বল মুখমণ্ডল, দু চোখে যেন হাজার বছরের হাতছানি। কে উনি? চন্দনী গ্রামের বাজারে একটা খড়ের ছাউনি দেওয়া দোকানে বসে অরণি সেন ডক্টর মুখার্জির সঙ্গে কথা বলছেন। ওদের ঘিরে কয়েকজন গ্রামবাসী। কথা বেশিটা ডক্টর মুখার্জি বলছেন। অরণি সেন প্রস্তরের মতো স্থির। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। বহু বহু দিনের অপেক্ষা, কৌতূহল, আশঙ্কা একটা অদ্ভুত রূপ নিচ্ছে। কারণ গ্রামের মানুষগুলোর সঙ্গে কথা বলে জানা যাচ্ছে ছিপলি বলে গ্রামে সত্যি একটি মেয়ে ছিল, কিন্তু তাকে গ্রামের শেষ প্রান্তে এক ঘরে করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ সে ছিল একজন কুমারী মা। অরণি সেনের মুহূর্তের মধ্যে স্মরণে এলো কুল জ্যোতিষী ভট্টাচার্য মশাই তাকে প্রায়ই বলতেন, কর্তা ঠাকুর, আপনার শিশুপালায় আপনার জন্মছক আমি নিজের হাতে তৈরি করেছি। আপনি নিঃসন্তান হবেন এ কিন্তু আমি মেনে নিতে পারি না। আপনার ভাগ্যে পুত্রযোগ স্পষ্ট। শুধু তাই নয়, আপনার ভাগ্যে মহাজ্ঞানী সাধক পুত্রের লক্ষণ জল জল করছে একেবারে। অরণি সেন চিৎকার করে বলে ওঠেন, কোথায় তারা? কোথায় সেই কুমারীর সন্তান? আশার আগুন ভালো করে জ্বলে ওঠার আগেই নিভে যায়। গ্রামের বয়স্ক মানুষটি উত্তর দেন যে ওদের কোনো খোঁজ নেই। ছিপলি সম্ভবত বাচ্চাটাকে একা রেখে খয়ের পাতি জঙ্গলে গেছিল পাতা কুড়াতে। সে আর ফেরেনি। বাচ্চাটাকেও আর ঝুপড়িতে পাওয়া যায়নি। মনে হয় তার মাকে খুঁজতে বেরিয়েছিল, হয়তো হারিয়ে গেছে। অরণি সেনকে নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে আসে ডাক্তার। অরণি একদম ভেঙে পড়েছে। খুব শিগগিরই ওকে কোনো অ্যান্টিস্ট্রেস পিল দেওয়া দরকার। ও এতটা জটিলতা, এতটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে সেটা ডক্টর মুখার্জি বুঝতে পারেননি। গাড়ির মধ্যে অরণি ডক্টর মুখার্জিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, একজন সর্বস্ব হারানো পুরুষ মানুষ যেভাবে কাঁদে সেইভাবে। এতদিন বিবেকের কাছে শুধু ছিপলি ছিল তার দায় দংশন। এখন সেখানে আরও একটি সম্পর্কের বলি হল, তার না দেখা সন্তান। সন্তানের টান অতি বড় টান, বিশেষত যদি সেই পিতা অরণির মতো নিজেকে নিঃসন্তান জেনে থাকেন। তবু হায় রে মন, যে মাটিতে আছাড় খায় সেই মাটি আঁকড়েই উঠতে চায়। একটা ক্ষীণ আশা উঁকি দেয় মনে, আমার সেই সন্তানকে যদি খুঁজে পাই। বাড়ি ফিরে ভট্টাচার্য মশায়ের সঙ্গে আলোচনায় বসে অরণি সেন। খোঁজ করেন সেই শ্মশান ভৈরবের। দুর্বল মন হয়তো খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চায় কোনো অবলম্বন। ভট্টাচার্য মশাই, কত চায় আপনার সেই ভৈরব? কত টাকা লাগবে বলো, আমি সব দেব। আমি ওর শ্মশান কালীর মন্দির বানিয়ে দেব, শ্বেত পাথরে মুড়ে দেব, শুধু ওকে আমার ছেলেটাকে খুঁজে দিতে বলো। কি বলেন কর্তা ঠাকুর? তার যে কোনো বাঁধন নেই, কোনো মোহ নেই। শ্মশানে থাকে, চাল চুলোর ধার ধারে না। একবার গ্রামের মুরব্বী কৃষ্ণ সামন্ত বলেছিল শ্মশানকালীর মন্দির গড়িয়ে দেবে। ভৈরব শুধু বলেছিল বানাও দেখি, কেমন তোমাদের টাকার জোর, ইটের জোর। তারপর বিশ্বাস করবেন কিনা জানি না, যতবার মন্দিরে জাত দিতে যায় ততবার অঘটন। কিছুতেই সেই ছাদ, সে মন্দির আর তৈরি করা গেল না। তবে কিসে সন্তুষ্ট হন তিনি? স্মিত হেসে শিবনাথ ভট্টাচার্য বলেন, হোতলা হবেন না কর্তা ঠাকুর, সবই মায়ের কৃপা। আপনি কাল চলুন আমার সঙ্গে,
ভক্তি নিয়ে মায়ের চরণে আশ্রয় নিয়ে দেখুন না, হয়তো মা আপনার হারানো সব কিছুই বেরিয়ে দেবেন। ভৈরব বাবার কিছু চাই না, উনি কিছুতেই বাঁধা পড়েন না। কিন্তু সত্যি কি তাই? কিছুই কি বাঁধতে পারেনি শ্মশান ভৈরবের মন? মায়ের সামনে বসে আজ বারবার তার মন সরে যাচ্ছে, নিজের সঙ্গেই নিজের বিরোধ তৈরি হচ্ছে। শুধু সেই নারীর মুখখানি বারবার মানসপটে ভেসে উঠছে। রুরু বাচ্চাদের মতো কেঁদে ওঠে। মা 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 গো, কি মায়া জড়ালি তুই মা? তোর 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 ধ্যান থেকে কেন মন সরে যাচ্ছে মা? রুরুর হঠাৎ মনে হলো মন্দিরটাতে খুব ধীরে ধীরে কোনো কম্পন সৃষ্টি হচ্ছে। ভালো করে কান পেতে শুনতে পেল একটা হাসির শব্দ শোনা যাচ্ছে। কে যেন রুরুর কানে কানে বলছে, এ তো ভবিতব্য রে রুরু। স্থিতির সাথে শক্তির মিলন না হলে সৃষ্টি হবে কি করে? তুই রুদ্র, তুই পুরুষোত্তম, তুই তো নপুংসক নোস। নপুংসক কখনো সাধন মার্গে উন্নীত হতে পারে না। যে এসেছিল সে প্রকৃতি, তুই স্থিতি। তোদের যে মিলতেই হবে, মিলতেই হবে। কে কে কথা বললে? যোগিনীমা? যোগিনীমা তুমি? রুরুর আকুতিতে ধীরে ধীরে মিলিয়ে যায় সেই কণ্ঠস্বর। রুদ্রাংশীর ফিরতে ফিরতে অন্ধকার হয়ে এলো। সারাটা রাস্তা ও একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে এসেছে। ওর সামনে একটা ছোট্ট মেয়ে ওকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ওকে রুদ্রাংশী চেনে না, ও কোথায় থাকে তাও জানে না। হঠাৎ অন্ধকারে নেমে আসতেই অচেনা জায়গাটা আরও অচেনা মনে হয়েছিল ওর। তখন ভারী মিষ্টি এই ছোট্ট মেয়েটি, পরনে হাঁটু অবধি আঁট করে পরা লাল পেরে শাড়ি, সারা মাথা ঝুপুর ঝাপুর কোঁকড়া চুলো, পাকা গিন্নি যেন। তুমি বুঝি পথ চিনতে পারছো না? হ্যাঁ, আসলে আমি ভট্টাচার্য পাড়ায় যাব। তুমি চেনো জায়গাটা? অন্ধকারে ঠিক বুঝতে পারছি না। চিনি তো, তুমি তো শিবনাথ দাদুর বাড়িতে আজকে এসেছো, তাই না? তুমি আমাকে আজ ওখানে দেখেছো? হ্যাঁ তো। বলেই বেশ খানিকটা খিলখিল করে হেসে নিল ও। ভারী মিষ্টি মেয়ে। রুদ্রাংশী কিছুক্ষণ আগের কথা ভেবে চলেছে। কি অদ্ভুতভাবে ও মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গিয়েছিল মানুষটির কাছে। এ যেন এক প্রচণ্ড টান, যে টানে পতঙ্গ ধাবিত হয় প্রজ্বলিত অগ্নিশিখার দিকে। এ শুধু সাময়িক মোহ নয়, বরং এ যেন চরম মোক্ষ লাভের প্রতি নিজের আত্মসমর্পণ। কিন্তু পুরুষটি দ্রুত মুখ ফিরিয়ে কালী মায়ের সামনে আসীন হয়েছিল। পুরুষটির নিষ্পৃহতা রুদ্রাংশীকে স্পর্শ করে, যেন ও সম্বিত ফিরে পায়। সত্যি তো, ও এভাবে একজন অপরিচিত মানুষের কাছে কেন এগিয়ে যাচ্ছিল? নিজেকে ভীষণ অপ্রস্তুত লেগেছিল। রুদ্রাংশী অস্বস্তি কাটিয়ে জিজ্ঞেস করেছিল, শুনছেন? বলছিলাম, এই জায়গাটার নাম কি? জলদ গম্ভীর কণ্ঠে মানুষটি উত্তর দিয়েছিল, আপনি যোগিনী মায়ের শ্মশানে দাঁড়িয়ে আছেন। ও আচ্ছা, এই রকম কালী মূর্তি তো আমি আগে কখনো দেখিনি। এটা কি কোনো বিশেষ কালী মূর্তি? মেয়েটির সভয় নিঃসংকোচ ব্যবহার রুরুর ভালো লেগেছিল। ও বলেছিল, প্রণাম করুন মাকে। প্রণাম ছাড়া কি শ্রদ্ধা জ্ঞাপন হয় না? প্রণামের অর্থ জানেন? প্রকৃষ্টভাবে আনমিত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন। এই বিরাট শক্তির সামনে যা স্বতঃস্ফূর্তভাবেই আচরিত হয়। উত্তরদাতার ব্যাখ্যার গভীরতা রুদ্রাংশীকে মুগ্ধ করেছিল। ওর মাথা আপনিই নত হয়েছিল সেই মূর্তির সামনে। মানুষটি বলেছিলেন, এবার আপনি এই স্থান ত্যাগ করুন, আর কিছু পরেই শিবাদের দল হানা দেবে। মানে?
মানে শিয়ালের দল, বন্য শিয়ালের দল, যারা রাত নামলে অনেক সময় মরা মানুষ আর জ্যান্ত মানুষের ফারাক বোঝে না। তাহলে আপনি কি? আপনাকে কিছু করে না? নাকি আপনি এই দুটোর কোনোটাই নন? রুরু মৃদু হেসেছিল। রুদ্রাংশী চলে এসেছিল। আসার আগে নিজে থেকেই বলেছিল, আমি আসছি, আবার আসব। পরদিন সকাল হতেই অরণি সেন যোগিনী মায়ের শ্মশানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল ভট্টাচার্য মশাই এবং ডক্টর মুখার্জিকে নিয়ে। একটা চাপা উত্তেজনা নিয়ে তিনজন পৌঁছল যোগিনী মায়ের শ্মশানে। রুরু জানত ওরা আসবে। এ এক অদ্ভুত ক্ষণ রুরুর কাছে। ও তো নামহীন, গোত্রহীন, আমিত্বহীন, তবুও ওর ভেতরে একটা অপেক্ষা জেগেছিল বিনিদ্র জন্মদাতাকে দেখার। ওরা শ্মশানকালীর মন্দিরে গিয়ে দাঁড়ায়। অরণি সেন এমন কালী মূর্তি কখনো দেখেননি। করাল বদনী, মৃত শবদেহকে কর্ণের ভূষণ রূপে ধারণ কর্ত্রী মায়ের ভীষণ রূপ। তবু অরণি সেন সেই রূপেই অপার শক্তি খুঁজে পান। জীবন যখন তীব্র গরলে জর্জরিত হয়ে যায়, তখন বুঝি মায়ের এরকম রূপই শক্তি যোগায়, ভরসা দেয়। শিবনাথ ভট্টাচার্য গলা তুলে ডাকেন, ভৈরব বাবা, ও ভৈরব বাবা, বলি কই গেলেন? দয়া করে একটু আসবেন, বড় প্রয়োজন আপনাকে বাবা। রুরু মাথা উঁচু করে সামনে এসে দাঁড়ায়, তার জন্মদাতার সামনে। ওর শাল প্রাংশুর মতো দীপ্তিময় বিশাল ব্যক্তিত্বের সামনে তিনজন কেবল তাকিয়ে থাকেন। ডক্টর কুন্তল মুখার্জি শুধুমাত্র ওনার তীক্ষ্ণ দৃষ্টিতে রুরুকে লক্ষ্য করতে থাকেন। অরণি সেন ভূমি লুণ্ঠিত হয়ে শ্মশান ভৈরবের পায়ে পড়েন। রুরু ছিটকে সরে যায়। অরণি সেন মুহূর্তের মধ্যে অবাক হয়ে দেখেন শ্মশান ভৈরবের বাঁ পায়ের তৃতীয় আঙুলটির সঙ্গে জোড়া আরেকটি আঙুল, অর্থাৎ মোট 6টি আঙুল, ঠিক যেমনটি অরণি সেনের আছে। রুরু চোখ জ্বালা করে ওঠে। নিজের মায়ের কথা, তার যন্ত্রণার কথা মনে করে একবার রুরু ভাবে কিভাবে ক্ষমা করবে এই মানুষটাকে সে। পরক্ষণেই মনে হয়, আমি মহাকাল, আমি স্বয়ং শিব, আমি শূন্য, আমি নিজেকে শূন্য করেছি শিবের মধ্যে। আমার ক্রোধ নেই, লোভ নেই, আমি সব ভস্য করেছি শিবাগ্নিতে। রুরু ধীর কণ্ঠে বলে ওঠে, আপনি 3 দিন অপেক্ষা করুন। এই শ্মশানে আর 3 দিন পর একটি শবদেহ আসবে, অপঘাতে মৃত একটি সধবা নারীর শব। তার চিতার পোড়া কাঠ, অস্থিভস্য ছাড়া আপনার সন্তানের মায়ের অতৃপ্ত প্রেতজনিপ্রাপ্ত আত্মার শোধন সম্ভব নয়। তার বাঘে খাওয়া দেহাবশেষ এখনো জঙ্গলেই পড়ে আছে। তিনি আপনার জন্যই অপেক্ষা করছেন। কথাগুলো শুনে অরণি সেন স্তম্ভিত হয়ে যান। ডক্টর মুখার্জি অভিভূত। এও কি সম্ভব? একজন মানুষ এত বছরের হিসেব এত সহজে মিলিয়ে দিতে পারেন? শিবনাথবাবু মৃদু হেসে নিশ্চিন্ত শ্বাস ফেলেন। তবে তিনি ভুল জায়গায় আনেননি কর্তামশাইকে। রুরু বলে যেতে থাকে, ওই দিন ভাদ্র মাসী অমাবস্যা। আপনারা আমার এখানে আসবেন। মধ্যরাত্রে ওই চিতাভস্য নিয়ে আমাদের খয়রাপাতির জঙ্গলে যেতে হবে। বুকে সাহস আর পূর্ণ ইচ্ছা থাকতে হবে। অরণি সেন আর্দ্র কণ্ঠে বলে ওঠেন, নিশ্চয়ই যাব। সে আমার জন্য এতগুলো বছর ওই তীব্র কষ্টের মধ্যে বদ্ধ আছে, তাকে ওই কষ্ট থেকে মুক্তি দিতে আমি নিশ্চয়ই যাব। শিবনাথ ভট্টাচার্য হঠাৎ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করেন, আর ওনার সন্তান? রুরু কিছুক্ষণ থেকে জবাব দেয়, হ্যাঁ, সে আছে, আবার নেইও। তাকে উনি কখনো চিরদিনের মতো কাছে পাবেন না। অমন পুত্র সুখ থেকে উনি বঞ্চিত। এতদিন জেনেছি আমি সন্তানহীন, আজ জীবনের অপরাহ্নে এসে জানতে পারলাম আমি একজন বাবা, আমার সন্তান আছে। এইটুকু জেনেই আমি ধন্য। এখন নতুন করে আর কোনো দীর্ঘ সুখের জন্য আমার মন লালায়িত নয়। শুধু একটা ইচ্ছে আছে,
শুনেছি সন্তানের স্পর্শ সুশীতল চন্দনের মতো। একবারের জন্য যদি তার দেখা পেতাম তবে এই বুকে একবার জড়িয়ে ধরতাম তাকে। রুরুর হঠাৎ এই মানুষটির জন্য কেমন যেন মায়া হয়। তিন দিন পর রুরু আজ বড় অশান্ত। চোখ দুটো জবা ফুলের মতো লাল। সারা রাত ও পঞ্চমুণ্ডির আসনে সাধনায় কাটিয়েছে। একাধিক উপাচার সাজিয়ে রেখেছে। রাতের তমসাকে স্বাগত জানিয়ে আজ সন্ধ্যা বড় চপল পায়ে বিদায় নিয়েছে। সকাল থেকেই আকাশ বাতাস থমথমে হয়ে আছে। ঈশান কোণে একদল ধোঁয়ার মতো মেঘ জটলা পাকাচ্ছে। ওই বুঝি ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হলো। দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, বলে হরি হরি বল। আওয়াজটা একটু তাল কেটে এলোমেলোভাবে এগিয়ে আসছে দ্রুত। দেখা গেল একজন মরা কাঁধে কয়েকজন লোক এলো পাথারি রুরুর দিকে ছুটে আসছে। বাবা বাঁচান, বাবা বাঁচান, মরা যে উঠে বসেছে, মরা উঠে বসেছে। রুরুর দ্রুত হাতে যোগিনী মায়ের ত্রিশূলখানা নিয়ে মরার দিকে এগিয়ে যায়। মরা ততক্ষণে খাটিয়ায় উঠে হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়েছে। মৃতদেহটি একটি কম বয়সী সধবা নারীর। মনে হয় গলায় দড়ি দিয়ে মরেছে, তাই চোখ আর জিভ দুটোই সামান্য বেরিয়ে এসেছে। রুরু আকাশ কাঁপিয়ে মন্ত্র পড়তে পড়তে হাতের ত্রিশূল মরার কপালে জোর দিয়ে ঠেকিয়ে রাখে। একটা আসুরিক শক্তিতে সব দেহটি রুরুকে ঠেলে সরিয়ে দিতে চাইছে। মুখ থেকে গোঁ গোঁ করে একটা ভয়াবহ আওয়াজ বের হচ্ছে। রুরুও ততোধিক শক্তিতে সব দেহের কানে মন্ত্রোচ্চারণ করে চলেছে। ধীরে ধীরে মরাটা শক্তি হারাতে শুরু করে এবং একসময় আবার খাটিয়ায় মৃতদেহ হয়ে পড়ে থাকে। ততক্ষণে ওই ভয়ঙ্কর বিভৎস দৃশ্যে দুজন কেঁধো জ্ঞান হারিয়েছে। রুরু রেগে গিয়ে চিৎকার করে ওঠে, মরা নামিয়েছিলিস পথে? সম্ভবত বউটির স্বামী কাঁচু মাচু স্বরে উত্তর দেয়, ভৈরব বাবা, আমরা অনেক দূর থেকে আসছি, সেই কাইকসা গ্রাম। কোন সকালে বেরিয়েছি, তাই পথে একটা বট গাছে ময়রা টাঙিয়ে একটুখানি জিরেন দিয়েছি। তোদের কাকসার শ্মশান কি হলো? ভৈরব বাবা, সেখানে দিন কয়েক হলো এক অঘড়ি এসেছে। ও বউ আমার অপঘাতে মরেছে, তাই ভয় অধিক পানে যায় নাই, যদি কিছু অনাসৃষ্টি ঘটায়। হ্যাঁ, জানিস না মরা নামালেও ছুঁয়ে থাকতে হয়। আর একটু দেরি হলে তোদের আর বাঁচাতে হতো না। তোর বউয়ের শরীরে ঢোকা পিশাচটা এতক্ষণে তোদের ঘাড় মটকাতো। অনতি দূরেই অরণি সেনকে নিয়ে বসে থাকা ডক্টর মুখার্জি বিস্ফারিত চোখে সব দেখে ভাবতে থাকেন, সবটা তো ততটাই সত্যি যতটা রাতের বেলায় অদৃশ্য দিনের আলো। কাঁকসা, চন্দনীর মতো গ্রামগুলো সন্ধ্যার পরেই নিঝুম হয়ে যায়। গ্রামের চাষি পরিবারের মানুষগুলো খুব ভোরে ওঠে। তারপর সারা দিন মাঠে খাটুনির পর রাত নামতেই ঘরে দৌড় দিয়ে ঘুমের তোড়জোড় শুরু করে। কেবল হাতে গোনা গুটি কয়েক হাট ফেরতা মানুষ কেনা বেচা সেরে দোকানের ঝাঁপ ফেলে ফিরতে খানিক রাত করে। তাও সে রাত তত রাত নয়। সেদিন এমনই কিছু হাট ফেরত মানুষের কাছে প্রথম ধরা পড়ে সেই অস্বাভাবিক ভয়ঙ্কর ঘটনা। সারা গ্রাম জুড়ে একটা নিস্তব্ধতা দানা বাঁধছিল। রাস্তার কুকুরগুলো বিনা কারণে কাঁদতে শুরু করেছিল। দল বেঁধে ওরা ফিরছিল হাট থেকে। ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে, আইসা কাকা, গ্রামটা আজ যেন কেমন তারা লাগি, কুকুরগুলানো কেমন তারা মরা কান্না জুড়িন দিল। আরে গ্রামে কেউ মরল নাকি? ওই যে কান্না শোনা যায়। সত্যি তো, একটা অদ্ভুত সুরে কান্নার আওয়াজ ভেসে আসছে যেন কোথা থেকে। কান্নাটা যেন গ্রামের পথে পথে ঘুরে ঘুরে ফিরছে। হঠাৎ একজন বলে উঠল, ওটা কে যায়? বাকি চারজন বক্তার ভয়ার্ত দৃষ্টি অনুসরণ করে দেখল ওদের থেকে কয়েক হাত দূরেই কালো একটা ছায়া শরীর ওদের দিকেই আসছে। তবে ও যেন ঠিক মাটিতে পা রেখে হাঁটছে না, যেন খানিকটা ওপরে ভাসছে। ওদের দলের মধ্যে বয়স্ক একজন মানুষ চিৎকার করে উঠল, ওরে পালা,
ওটার দিকে চোখ মেরে তাকাস না রে, পালা। ওরা চারজন রুদ্ধশ্বাসে উল্টো দিকে দৌড় লাগালো, কিন্তু যে প্রথম দেখতে পেয়েছিল সে যেন নড়াচড়ার শক্তি হারিয়েছে, ওর পা দুটো যেন মাটিতে কেউ গেঁথে দিয়েছে। ততক্ষণে সেই কালো ছায়াটা ওর দিকে তাকিয়েছে। ওটা একটা ভয়ানক পিশাচ মূর্তি, হাড়ের মতো সাদা ওর মুখ, বিভৎস দুটো মৃত চোখ, বিশ্রীভাবে হাঁ হয়ে থাকা মুখের ভেতর ঝিলিক দিয়ে উঠছে তীক্ষ্ণ দাঁতের শাড়ি। ছায়াটা ক্রমশ ছেলেটার দিকে এগিয়ে আসছে। তারপর একটা করুণ আর্তচিৎকার গ্রামের মানুষগুলোর বুকে হিম শীতল ভয় ছড়িয়ে দিল। পরদিন ছেলেটির ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ ছড়িয়ে থাকতে দেখা গেল রাস্তায়। যারা ফিরে যেতে পেরেছিল তারা কি যেন কারণে বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিল। সেই শুরু। তারপর ধীরে ধীরে ঘটনার প্রবাহ কাঁকসার গ্রাম থেকে চন্দনীর দিকে ছড়িয়ে পড়ল। 3 দিন ধরে গ্রামের মানুষগুলো রাতের পর রাত আতঙ্কে জেগে কাটাতে শুরু করল। সারা রাত ধরে সেই অদ্ভুত সুরের বুক খালি করে দেওয়া কান্নাটা গ্রামের পথে পথে ঘুরতে শুরু করল। কতগুলো কালো কালো ছায়ামূর্তি গ্রামের আনাচে কানাচে গাছের জটলাতে মিশে গিয়ে চাপ চাপ অন্ধকারে ঢেকে দিল চারপাশ। কেউ যদি রাত্রে বাড়ির বাইরে কোনো কারণে থেকে যায় তাহলে সেটাই তার শেষ রাত হয়ে যায়। বিকেল হওয়ার আগেই মানুষজন আতঙ্কে দৌড় দেওয়া শুরু করল। অবশ্য তাতে খুব একটা কিছু বাঁচানো গেল না। রাত গভীর হলে প্রায় বাড়ির বন্ধ দৌড়ের সামনে এসে চেনা মানুষের গলায় সেই বাড়ির কর্তার নাম ধরে কে বা কারা যেন ডেকে উঠত। সেই আওয়াজে মায়ের বুক আঁকড়ে ঘুমিয়ে থাকা শিশুরা কেঁপে কেঁপে উঠত। একই সঙ্গে গ্রামের ঘরে ঘরে শুরু হলো ভয়াবহ ভেদবমি। কি বিভৎসতার প্রকোপ! কেউ বাদ গেল না। আতঙ্কিত মানুষগুলো সামান্য টোটকা কবিরাজি করিয়েও আটকে রাখতে পারল না মৃত্যু। এবার ঘরে ঘরে উঠল কান্নার রোল। মানুষ দলে দলে ভৈরব বাবার শ্মশানে আসতে শুরু করল এবং রুরুর সামনে বসে বারবার কাকুতি মিনতি করতে লাগল তাদের বাঁচানোর জন্য। রুরু স্তব্ধ হয়ে বসে আছে, মুখে কোনো কথা নেই, কেবল শক্ত চোয়ালের হাড় মাঝে মাঝে জেগে উঠছে। রুরু এই অশুভ ঘটনার আভাস আগেই পেয়েছিল, কিন্তু ভবিতব্যকে তো আটকে রাখা যায় না। নিজের অজান্তেই হাতের ত্রিশূলটাকে সজোরে আঁকড়ে ধরল রুরু। যোগিনী মা বলেছিল, বড় অস্থির সময় আসছে, শক্ত হাতে সামলাস। আরও কিছু নির্দেশ রুরু পেয়েছে, যা তাকে আগেই দিয়েছে স্বয়ং ওর শ্মশান কালীমা। গ্রামের মানুষগুলো রুরুর নিস্তব্ধতায় নিরুপায় হয়ে আছাড়ি বিছাড়ি কাঁদতে শুরু করেছে, বারবার একই আরতি জানিয়ে চলেছে। হঠাৎ মেঘ ভাঙা মুদ্রিত কণ্ঠে রুরু বলে ওঠে, তোমরা শান্ত হও, আমাকে কটা কথা বলো। বলো যে তোমাদের এই গ্রাম কখানির মধ্যে এমন কোনো শ্মশান আছে যেখানে লক্ষাধিক মরা পোড়ানো হয়েছে? গ্রামের মানুষ এর ওর মুখ চাওয়াচাই করে। ক্ষণিকের নীরবতা ভেঙে একজন বৃদ্ধ মানুষ বলে ওঠেন যে শ্মশান বলতে কেবল চন্দনী আর কাঁকসা। তবে বাবার মুখে তিনি শুনেছেন যে আগে আর একটা শ্মশান ছিল, বাঁদনার শ্মশান, কিন্তু সে তো এখন আর নেই। সে তো কেউ ব্যবহার করে না, সে এখন জঙ্গলে ঢাকা। ওই গ্রামে কলেরা হলো, তারপর থেকে ওখানে আর কেউ যায় না। রুরুর চোখ ঝিলিক দিয়ে ওঠে। প্রত্যয়ী দৃঢ় কণ্ঠে রুরু বলে, কাল রাতে আমি যোগিনী মায়ের ত্রিশূল আর আমার শ্মশান কালী মায়ের মূর্তি নিয়ে শ্মশানে শ্মশানে ঘুরব। যে শ্মশানে লক্ষাধিক শবদাহ হয়েছে সেই শ্মশানে আমার হাতে ত্রিশূল গেঁথে যাবে। ওখানেই আমি প্রতিষ্ঠা করব শ্মশান কালীর মূর্তিকে। নিয়ম নিষ্ঠার সঙ্গে পূজা অর্চনা করব সবাই ওই মূর্তিকে। তিনি সকল বিপদ নাশেনী, তিনি সব ঠিক করবেন। আর এখন সারা গ্রামে গিয়ে খবর ছড়িয়ে দাও, আমি আজ রাতে গ্রাম পরিক্রমায় বেরোবো। গ্রামের সীমানা বন্ধন করে দেব, কেউ যেন ভুলেও ঘরের বাইরে না থাকে। মানুষগুলোর যেন প্রাণে জল এলো ভৈরব বাবার কথা শুনে। সব মাথা নত করে প্রণাম জানালো শ্মশানকালীর থানে। তারপর দ্রুত পায়ে
গ্রামের দিকে ফিরতে শুরু করলো খবর দেওয়ার জন্য। দুপুরে অরণি সেন ছেলের কাছে এলেন, সঙ্গে ডাক্তার মুখার্জি এবং তার মেয়ে রুদ্রাংশী এবং আরও একজন। সমস্ত ঘটনা শুনে অরণি সেনের বুকের ভেতর কাঁপন শুরু হয়েছে। উনি জানেন রুরু পারবে, তবুও পেয়ে হারানোর ভয় ওনাকে তাড়া করছে। বাবাকে দেখতে পেয়ে রুরু এগিয়ে আসে। অরণি সেন দুটো হাত বাড়িয়ে দেয় রুরুর দিকে। রুরু এগিয়ে যায়। রুরুকে বুকে জড়িয়ে ধরেন অরণি। একটি ক্ষণ তিনি শুষে নেন তার বহুদিনের নিঃস্ব বক্ষে। রুরুর দিকে তাকিয়ে তিনি কান্না ভেজা গলায় বলেন, জানি স্বয়ং কালীমা তোমাকে ধরে আছেন, তোমার ক্ষতি কেউ করতে পারবে না, তবুও বোঝো তো বাবার মন। রুরু মাথা নেড়ে বাবাকে আশ্বস্ত করে, তারপর চোখ তুলে তাকায় রুদ্রাংশীর দিকে। সেই অপূর্ব মুখখানা তখন প্রিয়জনের চিন্তায় সামান্য ক্লিষ্ট, কিন্তু তাতে সেই মুখের সুষমা আরও বেড়ে উঠেছে। দুজনের চোখের মিলিত ভাষায় অনেক না বলা কথাই বুঝে নেয় দুজনে। অরণি সেন এতক্ষণে তার সঙ্গে আসা মানুষটিকে রুরুকে দেখিয়ে দেয়, বলে, এই আমার রুরু। পরমা, তুমি যাকে দেখার জন্য এতদূর এলে। রুরুর দিকে অপলক তাকিয়ে থাকেন অরণি সেনের স্ত্রী পরমা। ওর দৈবিক সৌন্দর্য পরমার মনের কোণে যেটুকু কলুষতা লেগেছিল সেটাকেও নির্মল করে দেয়। শ্রদ্ধা আর ভালোবাসায় ওর বুক ভরে যায়। এখন গভীর রাত। সমগ্র গ্রামের মানুষ দুরু দুরু বক্ষে ঘরের ভেতর চুপ করে জেগে রয়েছে। বাইরে নিরন্ধ্র ঘোর অমাবস্যা, সাথে শুকনো ঝোড়ো হাওয়া। আনাচে কানাচে ওত পেতে থাকা কালো কালো ছায়া আর তাদের হিসহিসিয়ে ওঠা কণ্ঠস্বর। ওরা প্রতিটি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে আর ফিস ফিস করে নাম ডাকছে সেই বাড়ির কর্তার। হঠাৎ একটা তীব্র আলো এগিয়ে আসতে দেখা যায় সেই গ্রামের মেঠো পথ ধরে। সেই আলোতে দৃশ্যমান হয় এক দীর্ঘদেহী তেজি পুরুষ। তার এক হাতে মশাল, অন্য হাতে ত্রিশূল। প্রচণ্ড হুঙ্কার দিতে দিতে শ্মশান ভৈরব ডাক ছাড়ে পিশাচগুলোকে। কোথায় সব তোরা পিশাচের দল? কোথায়? বেরিয়ে আয়, বেরিয়ে আয়, দেখি সামনে এসে দাঁড়া, দাঁড়া সামনে এসে। বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা। কেবল রুরুকে ঘিরে থাকা বাতাসে একটা প্রলয়ঙ্কর ঝড় তৈরি হচ্ছে। রুরুর প্রায় মাথার ওপরে মটমট শব্দে ভেঙে পড়ল একটা বিশাল অশ্বত্থ গাছ। রুরু চকিতে সরে এলো, চিৎকার করে উঠল, সামনে আয়। বলতে বলতেই হঠাৎ দেখা গেল আড়াল থেকে একদল গ্রাম্য বউ মাথায় এক হাত ঘোমটা টেনে লাল শাড়ি পরে এগিয়ে আসছে রুরুর দিকে। ওরা ঘিরে ধরতে চাইছে রুরুকে। ঘোমটার নিচে জেগে আছে তাজা রক্তে ভেজা অধর। ওদের হাতগুলো নিষ্পিস করছে। রুরু প্রচণ্ড অবজ্ঞায় হা হা করে হেসে উঠল। তারপর আকাশ বাতাস কাঁপিয়ে হাসতে হাসতে বলে উঠল, তোরা তোরা ভৈরবের রক্ত পান করবি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবে। চোখের নিমেষে ত্রিশূলের তীক্ষ্ণ ফলায় নিজের হাতের কবজি চিরে মুক্ত করল রুধির ধারা। তারপর তা ছিটিয়ে দিল সেই এগিয়ে আসা রক্ত পিশাচিনীদের দিকে। কিন্তু কি অদ্ভুত, প্রতিটি রক্তের ছিটে তৈরি করল জ্বলন্ত আগুনের বলয়, যা ওই পিশাচিনীদের ঘিরে ধরল অদ্ভুতভাবে। তীক্ষ্ণ চিৎকার করতে করতে ওরা ওই পবিত্র আগুনের তাপে পুড়ে ভস্ম হয়ে যেতে শুরু করল। রুরু তাকিয়ে দেখে তার সামনে শত শত বিভৎস প্রেত পিশাচ সব ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। রুরু ওর হাতের ত্রিশূল নিপুণ কৌশলে ছুঁড়ে দিল জটলাটার দিকে। সঙ্গে সঙ্গে ছায়াগুলো বিকট আর্তনাদ করে ভাঙতে শুরু করল। রুরুর নির্ভীক উদাত্ত কণ্ঠ মাতৃকা মন্ত্র উচ্চারণ করছে এক নাগাড়ে। সেই মন্ত্রের প্রতিটা শব্দ ধাক্কা খেয়ে ফিরতে থাকে প্রতিটি কোণে।
রুরু আকাশের দিকে তাকিয়ে আহ্বান করল তার শ্মশান কালীকে। তীব্র আকুতি জানিয়ে বলতে থাকে, মা, মা, এই অসহায় গরিব মানুষগুলোকে রক্ষা কর মা। ওদের রোগের যত বিষ আমি শরীরে ধারণ করব। তুই ওদের নীরোগ কর, রক্ষা কর ওদের মা, রক্ষা কর। রুরুর উচ্চারিত মন্ত্র যত ছড়িয়ে পড়ে দিকে দিকে, তত জমাট বাঁধা অন্ধকারে মিশে থাকা পিশাচের দল এলোমেলো ছুটতে থাকে, যেন ওরা ভয় পেয়ে পিছু হটতে শুরু করেছে। অশুভ ছায়াগুলো কুৎসিত বিভৎস চিৎকার করতে করতে ছুটে যেতে থাকে কাঁকসার শ্মশানের দিকে, যেখানে রাত জাগা শকুনের মতো ঘাড় গোঁজ করে বসে আছে কালিকানন্দ। সামনে পিশাচ যজ্ঞের নিভু নিভু আগুন। সমস্ত পিশাচের দলটা ধীরে ধীরে কালিকানন্দকে ঘিরে ধরতে শুরু করে। কালিকানন্দ ভয় পেয়েছে। ও মুহূর্তে বুঝতে পারে হেরে যাওয়া তারা খাওয়া পিশাচের দল এবার ওর ওপর প্রতিহিংসা চরিতার্থ করবে। কালিকানন্দের ভাবনাকে সত্যি করে দিয়ে পিশাচগুলো নিমেষে ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। তারপর এক নারকীয় চিৎকারে ছিন্ন ভিন্ন হয়ে যায় রাতের নিস্তব্ধতা। পরদিন গ্রামের মানুষগুলো এক অদ্ভুত শান্তিময় সকাল প্রত্যক্ষ করে। সাদা টগর গাছগুলো তারার মতো ফুলে ভরে গেছে। ঘুম ভাঙা পাখিদের কলকাকলিতে সেই আগের মতো মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম। ভোরের তাজা হালকা বাতাস বুক ভরে নেয় অসুস্থ মানুষগুলো। ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে ওদের অসুখের বিষ। শুধু যোগিনী মায়ের শ্মশানে নীলকণ্ঠ শিবের মতো জেগে আছে রুরু, ক্লান্ত তবুও দৃঢ়। কাজ এখনো বাকি। শেষবারের মতো গন্ধেশ্বরীর শীতল জলে দাঁড়িয়ে মন ভরে স্তব করে শ্মশানকালী মায়ের। অশ্রু সজল চোখে প্রাণ ভরে পুজো দেয় মায়ের। শ্মশানকালীর দু চোখে তখন অমৃত সুধার মতো করুণা ঝরে পড়ছে। সেদিন রাতের বেলায় রুরুর কথা মতো দুই গ্রামের মানুষ জড়ো হয়েছে শ্মশানকালীর থানে। সবার হাতে মশাল, মুহুর্মুহু জয়ধ্বনি উঠছে মহাকালিকার। রুরু নিশ্চল একাগ্র। কোলে মায়ের মূর্তিটি আঁকড়ে এক হাতে ত্রিশূল নিয়ে সবার আগে চলতে শুরু করেছে। এই পরিক্রমায় রুরুর বাবাও রয়েছে রুদ্রাংশীও। সম্পূর্ণ জমায়েতটি ঘুরতে থাকে। চন্দনী থেকে কাঁকসার শ্মশান হয়ে কাঁকসার শ্মশানে যেতেই দেখা যায় এক ভয়ঙ্কর নারকীয় দৃশ্য। শ্মশান জুড়ে ছড়িয়ে রয়েছে ছিন্ন ভিন্ন অঘরী কালিকানন্দ। রুরু ঘৃণায় সেটাকে পুড়িয়ে দিতে বলল মানুষদের। এই শ্মশানেও রুরুর হাতের ত্রিশূল হাতেই রয়ে যায়, গাঁথা হয় না। তাহলে এই শ্মশানেও দাহ হয়নি লক্ষাধিক শব। দলটি নতুন উদ্যমে চলতে শুরু করে বাঁধনার পরিত্যক্ত শ্মশানের দিকে। পথ জঙ্গলে ঢাকা, বহুদিন কোনো মানুষের পা পড়েনি এখনো। সঙ্গের জোয়ান মানুষগুলো ক্ষিপ্ত হাতে কাটারি দিয়ে জঙ্গল কাটতে কাটতে এগিয়ে যায়। শয়ে শয়ে মানুষের তীব্র আলোয় ঝোপঝাড়ে লুকিয়ে থাকা বিষধর হিংস্র সরীসৃপের দল পালাতে শুরু করে। অবশেষে দেখা মেলে সেই প্রশস্ত কাঁটা গাছে ভরা পরিত্যক্ত বাঁধনা শ্মশানের। রুরু মহাকালীর নাম নিয়ে প্রচণ্ড হুঙ্কারে হাতের ত্রিশূল ছুঁড়ে দেয় শ্মশান ভূমিতে। সবাইকে অবাক করে দিয়ে রুরুর ত্রিশূল প্রেথিত হয় বাঁধনার মাটিতে। সঙ্গে থাকা মানুষগুলি আনন্দ আর ভক্তির শিহরণে অভিভূত হয়ে তুমুল জয়ধ্বনি দিতে শুরু করে। বেজে ওঠে শঙ্খ, কাঁসর। বড় যত্নে, বড় আদরে রুরু তার কোল থেকে মায়ের মূর্তিটি স্থাপন করে শ্মশানের মাঝখানে। নে মা, নে, এই তোর কাঙ্ক্ষিত স্থান, এখানেই পূজিত হবি তুই। সমগ্র আকাশ বাতাস জুড়ে কি এক মৃদু ধ্বনি ঝঙ্কৃত হচ্ছে। উপস্থিত সমস্ত মানুষ এই অসাধারণ স্বর্গীয় দৃশ্যের সাক্ষী হয়। অরণি সেন, ডক্টর মুখার্জি, রুদ্রাংশী, সবার মাথা নত হয়ে আসে এই বিরাট শক্তির সামনে। কিন্তু রুরু, সে কোথায়? রুদ্রাংশী প্রথম খেয়াল করে
ও পাগলের মতো ছুটতে শুরু করে। রুরু, রুরু, কোথায় তুমি? তুমি কোথায়? সবাই চমকে উঠে চারিদিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করে তাদের ভৈরব বাবাকে। অরণি ডুকরে ওঠে। রুরু, রুরু কোথায় গেলি বাবা? কিছু অধীর ক্ষণ কেটে যায় শূন্যতায়। তারপর মায়ের মূর্তির পেছনে রুরুর আবছা শরীরের অবয়ব ফুটে উঠতে থাকে। সবাই বিস্ফারিত চক্ষে দেখে রুরুর স্বর্ণাভ শরীর ঘন নীল বর্ণ ধারণ করছে। ধীরে ধীরে দূর থেকে ভেসে আসা কণ্ঠে রুরু সব গ্রামবাসীদের বলে, আমি শ্মশান ভৈরব। কোনো এক শ্মশানে আমায় বাধা থাকতে নেই। এক শ্মশান থেকে অন্য শ্মশানে আমি ভ্রাম্যমান। তোমরা আর ভয় পেও না। স্বয়ং এই উচ্চ শ্মশান কালী তোমাদের সবাইকে প্রতিনিয়ত রক্ষা করবেন। কিন্তু আমাকে এবার যেতে হবে। আমার শরীরে ধারণ করা বিষ আমাকে ধৌত করতে হবে। আমায় যেতে হবে বহুদূর, গুপ্ত কালী ক্ষেত্রে। মগ্ন হতে হবে সাধনায়। রুদ্রাংশীর সজল চোখের দিকে তাকিয়ে রুরু গাঢ় স্বরে বলে, আমি তোমার মননে সর্বদা উপস্থিত থাকব। তুমি যখনই আমায় উপলব্ধি করতে চাইবে তখনই পাবে। তুমি থেমো না, ভারাক্রান্ত হও না। নিজের ক্ষেত্রে তুমি এগিয়ে যাও। তোমার শরীরে আমার অংশ বড় হয়ে উঠছে। আমি তোমার সাথেই আছি। অরণের দিকে তাকিয়ে প্রথমবারের জন্য ডেকে ওঠে, বাবা, আমি এলাম। আবার হয়তো ফিরে আসবো কোনো একদিন। রুদ্রাংশে রইল। এবার ধীরে ধীরে রুরুর আবছা শরীর সূক্ষ্ম সূক্ষ্ম কণায় ছড়িয়ে পড়তে থাকে, মিশে যেতে থাকে বাতাসে। এই সেই অনিমা সিদ্ধাই, যার বলে সাধক অণুতে বিলীন হয়ে পাড়ি দেয় বহু দূর থেকে বহু দূরে। শুধু রুদ্রাংশীর চোখে নিরন্তর জেগে থাকে আশা, আর শরীরের ভেতর জানান দেয় রুরুর অস্তিত্ব। চারিদিকে আনন্দের সঙ্গে মিশে যায় বিষাদ। সকলের চোখে জল, সবার মনে একাগ্র বিশ্বাস একদিন এই বিশাল শক্তি আরও বিশাল হয়ে ঠিক ফিরে আসবে। আসলে এমন শক্তি তো কোনো এক ক্ষুদ্র পরিসরে বেঁধে রাখা যায় না। পৃথিবীতে অনেক অশুভ শক্তিকে ছাপিয়ে এই রকমই একটা দুটো অনন্য শুভ শক্তি জন্ম নেয় বিশেষ সন্ধিক্ষণে। ফিরে আসে ধরিত্রীর বুকে, অশুভ নাশে, দুষ্টের দমনে। এ কোনো রূপকথা নয়, কোনো কল্পনা নয়। এমন ভৈরবরা ছিলেন, আছেন, থাকবেন। এরা কেউ প্রচার পান না, কারণ এরা প্রচার চান না। এরা শুধু শুদ্ধ, অপার, শক্তিশালী তন্ত্রের সাধন রীতিতে অস্থির সৃষ্টিতে ফিরিয়ে আনেন স্থিতি, ফিরিয়ে আনেন সাম্য। শুনছিলে শর্মিলা হালদার বালার লেখা শ্মশান ভৈরব। আজকের গল্প পাঠে ছিল রণদীপ। চরিত্রায়নে বর্ণিশা, স্মিতা, অনুভব, ইভান, সায়নী, রণদীপ, ম্যাক্স, রক্তিম ও দিগন্তিকা। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে ম্যাক্স। নির্দেশনায় আমি স্মিতা। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা এক্ষুনি জানাও কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আগামী সপ্তাহে। ততদিন অবধি সবাই ভালো থেকো, ভয় থেকো।